সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্লোবাল অ্যাফেয়ার্সের ম্যাথ গড় পর্বে এই অংশে আমরা নিয়ে এসেছি অনুপাত ও সমানুপাত থেকে আসা বিভিন্ন চাকরির পরীক্ষায় গাণিতিক সমস্যা ও তার সমাধান। এখানে দেওয়া আছে a:b সমান 4:7 এবং b:c সমান 5:6 হলে a:b:c সমান হোয়াট। তাহলে দেওয়া আছে a:b সমান 4:7 এবং b:c সমান 5:6। এখানে আমার a:b সমান 4:7, এখানে b 7, b:c সমান 5:6, এখানে b 5। তাহলে আমাদের b এর মান যেহেতু একই হতে হবে আর 7 ও 5 মৌলিক সংখ্যা, তাই আমরা 7 ও 5 কে কি করেছি, গুণ করেছি। 5 7 35, তার মানে b এর পরিমাণ অবশ্যই হতে হবে 35। এখন b যেহেতু 35 হবে, তাহলে এই অংশটাকে আমাদের গুণ করতে হবে 5 দিয়ে, এই অংশটাকে গুণ করতে হবে 7 দিয়ে। আমরা সেটাই করেছি। 4 গুণ 5 7 * 5, আবার 5 * 7 একই, এখানে 6 * 7 সমান 20:35:42। তাহলে এখানে কৌশলগত কারণে আমরা কি কৌশলটা অবলম্বন করব, দেখা যাচ্ছে এখানে 7 ও 5 এই দুটিকে আমরা গুণ করেছি, গুণ করে কত হয়েছে, 35 হয়েছে। এই 35 হওয়ার জন্য এই অংশে আমাকে গুণ করতে হয়েছে 5 দিয়ে, এই অংশে গুণ করতে হয়েছে 7 দিয়ে। পরীক্ষার হলে আমরা দ্রুত গতিতে করার জন্য এই কৌশলটি অবলম্বন করব। দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? যেহেতু ব্যাসের অনুপাত দেওয়া আছে, আমরা সরাসরি এখানে ক্ষেত্রফলের অনুপাত লিখে ফেলবো। 3² সমান 9:4। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4 হলে বৃহত্তম কোণের পরিমাপ কত? বৃহত্তম কোণের পরিমাপ সমান 180 এর অনুপাতের রাশিগুলোর যোগফল আর উপর হচ্ছে বৃহত্তম কোণের অংশ সমান 180 ডিগ্রি এর উপরে 4, নিচে 9। তাহলে 9 দিয়ে 180 কে কাটলে হবে 20, 20 দিয়ে 4 কে গুণ করলে 80 ডিগ্রি। সুতরাং বৃহত্তম কোণের পরিমাপ 80 ডিগ্রি। দুটি দ্রব্যের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 17.85 হলে প্রথমটির মূল্য কত? তাহলে এরকম অনুপাত দিয়ে থাকলে আমরা সাধারণত অনুপাতের অংশকে ধরি প্রথমটির মূল্য 5x, দ্বিতীয়টির মূল্য 7x। যেহেতু দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে, তাহলে 7x সমান 17.85, সুতরাং x সমান 17.85 ভাগ 7। এখন আমরা লিখি প্রথমটির মূল্য। তাহলে যেহেতু 5x, 5 গুণ x এর মান আমরা বসিয়ে দিলাম। এখন এখানে আছে 17.85, এটা রাউন্ড ফিগার হিসেবে আমরা 17 চিন্তা করি। 5 17 85, 85 আবার 7 দিয়ে যদি আমরা 85 কে ভাগ করি, 7 12 84, তাহলে আমরা 12.75। আর যেহেতু এগুলো এমসিকিউ আকারে থাকবে, সেহেতু এর অপশনগুলো থাকবে, আমরা অপশন দেখে উত্তরগুলো মিলিয়ে নিতে পারবো। এখানে দেওয়া আছে a:b সমান 2:3 এবং b:c সমান 6:7 হলে a:c কত? এখন এখানে b এর অংশ হচ্ছে 3, এখানে b এর অংশ হচ্ছে 6। তাহলে আমরা যদি দুইটা গুণ করি, 3 6 18, তার মানে এই অংশকে আমরা 6 দিয়ে, এই অংশকে 3 দিয়ে গুণ করব। তাহলে সেটা গুণ করলে a এর অংশ হয়, আমরা যদি 6 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, আর এখানে c এর অংশ হয়, এটা যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 3 7 21। এখন দুইটা অংশ আবার 3 দিয়ে যদি আমরা ভাগ করে দেই, 3 দিয়ে ভাগ করে দিলে 3 4 12, 3 7 21, 4:7। এভাবে আমরা করতে পারি a:b সমান 2:3 এবং b:c সমান 6:7 হলে a:c কত? এই অঙ্কটি আমরা বিকল্পভাবে করতে পারি। কিরকম? a:b সমান 2:3 এবং b:c সমান 6:7। এখন দেখো, আমাকে b এর মান একই হতে হবে। এখন যেহেতু এখানে 3 আছে, এখানে 6 আছে, এখন একই হতে গেলে আমাদের 6 কে আমরা বেছে নেই, যে উভয় পক্ষে 6 হতে হবে। তাহলে 6 হওয়ার জন্য আমরা যদি এই 3 কে 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের 6 হয়। তাহলে আমরা এই অংশে 2 দিয়ে গুণ করব, আর এই অংশে যদি 6 আছে, এই অংশে 1 দিয়ে গুণ করব। সুতরাং a:c সমান, এখানে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, আর এখানে 1 দিয়ে গুণ করলে 6 তো 6ই, আমাদের দরকার c এর মান, তাহলে 7 × 1 মানে 7। সুতরাং নির্ণয় অনুপাত 4:7। ও পুত্রের বয়সের অনুপাত 11:4, পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? এরকম অনুপাত দেওয়া থাকলে আমরা ধরি পিতার বয়স 11x এবং পুত্রের বয়স 4x। এখন 4x সমান 16,
সুতরাং x সমান 4। সুতরাং পিতার বয়স 11 গুণ 4 বছর সমান 44 বছর। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, লাইক করিও, কমেন্ট করিও এবং প্রিয়জনদের সাথে শেয়ার করিও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।